স্বাগতম মারুফ আহমেদ তামিম অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। অনেকে আইফোন ইউজ করেন কিন্তু আইফোনে এডিট করতে পারেন না। আর বর্তমান সময়ে ক্যাপকাটে কিন্তু ওয়াটারমার্ক আসে, লোগো আসে, তাই আপনারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন না। এতদিন আইফোনে ক্যাপকাট দিয়ে এডিটিং করতে পারলেও এখন করা যায় না। তবে আপনাদেরকে একটা বেস্ট একটা অ্যাপস দেখাবো আজকে। সেটা হচ্ছে অনেক ভালো একটা অ্যাপ, সেটা মধ্যে কোনো ওয়াটারমার্ক নাই, আর আপনি অনেক সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। সেটা হচ্ছে বিএন অ্যাপস। এই অ্যাপসটা আপনারা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করবেন। তাহলে আপনারা অতি সহজে এখানে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি স্ক্রিনের উপর দিয়ে রাখতেছি। প্রথমে প্লাস চিহ্নতে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে চয়েস করবেন, ঠিক আছে? তো সিম্পল, আমি এখান থেকে ধরেন এই ভিডিওটা চয়েস করলাম। তো আমি এখানে যাইয়া, এই যে এখানে দেখেন মিউজিক, যাইয়া এখানে যাইয়া মিউজিক অ্যাড করতে পারবেন, যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন। সাপোজ আপনি এখানে এই জায়গাটা অংশটা ডিলিট করবেন, এই যে কেসকের মতো একটা চিহ্ন আছে, এইটা ক্লিক করবেন। করার পর আপনি যে অংশটা কেটে ফেলতে চান এভাবে ক্লিক করার পর ডিলিট মার্কার ডিলিট দিয়ে দিবেন, এই জায়গাটা কেটে যাবে। তারপর আপনি এখানে যাই, ধরেন এই ভিডিওর উপরে কোনো একটা ছবি অ্যাড করবেন, চলে যাবেন হচ্ছে ফটো, ওইখান থেকে যে কোনো একটা ফটো আপনি নেবেন। সাপোজ আমি এটাই নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা আপনার রেশিও যেভাবে ইচ্ছা, যে কর্নারে বা যে জায়গায় রাখার ইচ্ছা রাখতে পারবেন। তো আমি এটা ধরেন এইভাবে রাখলাম, এই যে এইটুকু গেছে, আবার আমি ধরেন এইটুকু ডিলিট করব। এইভাবে ক্লিক করার পর আমি এটা এভাবে অতি সহজে যতটুকু রাখবো টেনে কেটে ফেলবো, ঠিক আছে? তো আমি এটার পর আপনি এখানে ধরেন সাপোজ এই জায়গাতে আমি আরেকটা ভিডিও এড করব উপরে, ওইটা এড করতে পারবো, আমি দেখাইছি। আপনি কভারে কি ফুটে দেবেন, যে যখন ভিডিওটা আপনার আপলোড করবেন প্রথমে একটা থাম্বনেল থাকে না, ওইখানে যাই আপনি যে কোনো একটা এখান থেকে দিতে পারবেন, বা গ্যালারি চাইয়া এখান থেকে আপনি দিতে পারবেন, যে এই কর্নারে সেভ দিলে সেভ হয়ে থাকবে, ঠিক আছে? তো লাস্ট পর যাই একটা ওয়াটারমার্কের মতো বিএন একটা লোগো আছে, ওই লোগোটা জাস্ট ডিলিট করে দিবেন, সেম ক্যাপকাটের মতন অ্যাপসটা। আর এটাতে আপনি নয়েজ ক্যালকুলেশনও পাইবেন, যেটা দিয়ে নয়েজ রিমুভ করতে পারবেন, কিন্তু 60% মতন এটা দিয়ে আপনি রিমুভ করতে পারবেন নয়েজ। এই যে এটা যাইয়া জাস্ট এটা অন করে দিলে নয়েজ রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা অনেক ফিচার আছে, আপনারা চাইলে এখানে ফিল্টার ইউজ করতে পারবেন। তারপর এখানে আপনি ব্যাকগ্রাউন্ড যেই ছবিগুলো আছে ওটা রিমুভ করতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে আপনি চাইলে আরো টেক্সট ইউজ করতে পারবেন, যে কোনো একটা টেক্সট আপনি এখানে লেখেন। সাপোজ আমি আমার নামটাই লিখি, এমডি মারুফ আহমেদ তামিম, ঠিক আছে? আমি এটা লিখে দিলাম। ধরুন যে কোনো একটা আগে এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তারপরে এখানে যাই আপনাকে এডিটে নাম লিখতে হবে, এমডি মারুফ আহমেদ তামিম। এই যে দেখেন আমার নামটা স্ক্রিন উপরে এসে পড়ছে, দেখছেন? আর আপনার সেভ কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখাই। উপরে কর্নারে ডাউনলোড ক্লিকে যাবেন। তো আপনারা যদি ফেসবুকে ভিডিও আপলোড করেন সাধারণত দিবেন 1080p। 2K দেওয়া দরকার নেই, 4K দেওয়া দরকার না, আপনারা চাইলে 4K দিয়েও ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। তো 1080 দেওয়ার পর FPS দিবেন হচ্ছে 30, এখানে 30 দিলে ভিডিওটা বেশি বড় হবে না এমবি। আর আপনারা সবসময় এমবিটার দিকে একটু খেয়াল রাখবেন, দেখেন নিচে এমবি আছে, এখানে আমি 50 রাখছি, 150। তারপর চেষ্টা করবেন হচ্ছে 100 থেকে 200-র ভিতরে রাখার জন্য এমবি, ভিডিওর যে এমবি রেজুলেশন এমবিটা, এটা যত কম দিবেন ফেসবুকে তো আপনাকে সাজেস্ট করবে, ইউটিউবে সাজেস্ট করবে। তো দেখেন আমি 180 দিলাম এখানে, তারপর যে এফপিএস দিছি 30, আর এখানে আমি এমবি দিছি হচ্ছে 150। জাস্ট এক্সপোর্টস, অল্প কিছু সময় নেবে। এই যে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, ডান। এখন দেখেন এই যে আমার ভিডিওটা এই যে গ্যালারিতে এসে পড়ছে। এই যে ভিডিওটা প্লে করে একটু শোনাইলাম, এই যে দেখছেন আমার ভিডিওটা করলাম গ্যালারিতে চলে আইছে। তো আপনারা চাইলে বিএন অ্যাপস দিয়ে অতি সহজে ভিডিও এডিটিং করতে পারবেন।
সেটা হচ্ছে আইফোনে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন।